মর্নিং ডোগমামা নতুন একটি ব্লগে প্রত্যেককে দিলে আমার এখন মোটামুটি সকালবেলা এই দিকটা হবে। তারপরে আমি কাজ সেরে আমার খেতে খেতে অনেক বেলা, মানে আমার জল খাবার খেতে অনেক বেলা হয়ে যায়, তো ওটা মেনটেন করা হয় না, যদিও করা উচিত আমাকে, এবার মেনটেন করতে হবে কারণ শুধু শারীরিক অনেক খাবার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ওর খেলা, আর এই ঘরটা হচ্ছে ওর ফেভারিট। আর এই ক্যাম্প খাটটার ওপর ও উঠে বসবে, মানে ও সারা রাত এই মেয়ের ঘাড়ের ওপর শুয়ে থাকে। এইটুকুনি ক্যাম্প খাট শোয়ার জায়গা এমনিতেই কম, তার মধ্যে ও মেয়ের ঘাড়ের ওপর গিয়ে শুয়ে থাকবে, এটা হচ্ছে দাবি, ওকে দিতেই হবে। ভীষণ ট্যান্ট্রম, মানে এতটাই ট্যান্ট হয়ে যাবে। মাস কি হলো, কি হচ্ছে তোমার?
আছে, যার জন্য আমি এদেরকে খুব একটা একসাথে একদমই খেতে দিই না, আলাদা করে। এটা ছিল না, জানেন তো, আমার স্কুবি না এটা ছিল না। স্কুবি যখন 1 বছর বয়স হয়ে গেল, তারপর থেকে আস্তে থেকে আমার খাবার প্রতি না একটা অন্য রকমের পজিটিভনেস কাজ করে, যেটা মানে সবার ক্ষেত্রে হয় না। দেখুন এখন কত সুন্দর আদর করছে, খেলছে, কিন্তু খাবার আর জিনিসপত্র মানে ধরুন টয়েস, কোনো ওই ট্রিটস আমাদের প্রত্যেককে আলাদা আলাদা করে দিতে হয়, কখনো আমরা এক জায়গায় দিই না। মানে সবসময় হয়তো করবে এমনটাও নয়, কিন্তু আমাদের মনে একটা ভয় গেঁথে গেছে, কারণ লাস্ট অনেকগুলো ইনসিডেন্ট ঘটেছে, সেগুলো থেকে আমরা নিজেরা সতর্ক হয়ে গেছি, না বড় কিছু হওয়ার থেকে বরং আলাদা আলাদা খেতে দেওয়াটাই বেস্ট, এটাই ওদের জন্য ঠিক। তো যেহেতু একসাথে এতগুলো থাকে তাই জন্য এটা ঠিক, তো আমরা সেটার থেকে আমরা ওদেরকে সবসময় আলাদা আলাদা করে খেতে দিয়ে। দেখুন আমার কাছে আমার ছেলে আদর খেতে এসছে, দেখুন আদর খেতে এসছে, দেখুন আমার বুঝু বাবাটা আদর খেতে এসছে, আমার বুঝু বাবাটা আদর খেতে এসছে। ওর সবসময় এরকম আদর চাই, মার কাছে খাওয়ার সময় আদর চাই, ঘুমের সময় আদর চাই, সব কিছু আদর চাই। স্কুবলা যাও শুয়ে পড়ে, যাও যাও শুয়ে পড়ে, যাও যাও শুয়ে পড়ে, যাও খাওয়া হয়ে যাও। এরকম জীবন সত্যি আমি পেতে চাই, মানে আমার চিন্তা সবাই করে করে পাগল হবে, আর আমি বিন্দাস থাকবো, খাবো দাবো, ঘুরবো, দুষ্টুমি করবো, তবু আমাকে কেউ কিছু বলবে না। একটু কখনো নিজেদের চাওয়াগুলোকে বিসর্জন দিতে হয়। কারো কারোর ক্ষেত্রে সেটা খুব ভয়ঙ্কর মাত্রায়, তার জীবনটাই এলোমেলো হয়ে যায়, আর কারো কারোর ক্ষেত্রে একটা ব্যালেন্স থাকে। আর কেউ কেউ ঠিক করে যে না, আমি আমার চাওয়াগুলোকেই প্রায়োরিটি দেবো, তাতে পৃথিবী জাহান্নামে যায় যাক। এই তিনটের মধ্যে কোনটা ঠিক, কাইন্ডলি প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবেন। বিকজ আমার কাছে মনে হয় যে তোমার কাছে যখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়াটা প্রথম প্রয়োজন, আমার মনে হয় যেটা। এবং সেটা করতে গেলে তখন সেই অবস্থায় আমাদের যেটা করা উচিত, আমার মনে হয় সেটাই তখন করা উচিত। তারপরে তুমি তোমার ইচ্ছে বা তোমার যেটা করতে চাইছো সেটার কথা ভাবা উচিত। চুলগুলো না একদম ভিজা, বেলা করে স্নান করলে যাওয়া হয়, চুলে শ্যাম্পু করতে হবে। তো যাই হোক, আপনাদের কাছে আমি এই একটা প্রশ্ন রাখলাম, যেটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোনটাকে প্রেফার করেন, বা আপনাদের মতে কোনটা ঠিক। তো এটা একটা। আর একটা কথা জানাই, আমার নেক্সট 22 তারিখে আমার ফ্যামিলি মানে আমার জ্যাঠা দাদার ছেলের বিয়ে, তো আমাদের নিমন্ত্রণও, কিন্তু আমার মেয়ে যেতে পারবে না, জানি না যেতে পারবে কিনা। আমি তো বললাম যে অ্যাটলিস্ট 25 তারিখে ওদের রিসেপশন, সেদিনকে তুই আসিস, ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে তো তোর সঙ্গে আমি রাত্রিবেলা আবার ফিরে আসবো। কিন্তু আমি না যাতায়াত করতে পারবো না, আমাকে ওখানে থাকতে হবে, কেননা ব্যারাকপুর থেকে যাতায়াত করা সম্ভব না। আমার জ্যাঠা দাদার বাড়িও, আমরা সবাই ওখানেই থাকি, জানেন আপনারা, তো যাতায়াত করতে হবে আমাকে। তো আমি 22 তারিখে সকালবেলা চলে যাব। তো সেই জন্যই একটু ব্যস্তও থাকবো এই নেক্সট উইকটা, নানা রকম ঝামেলার মধ্যেও আছি, সব মিলিয়ে আর কি। জীবনটা তো তাই আমাদের, মানে কি বলবো, হচপচ, কখন কি ব্যস্ততা এসে যায় আমরা নিজে জানি না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। অনেকদিন গান গাই না, অনেকদিন গান দিয়ে আমি কোনো ব্লগ শেষ করি না। আজকে একটু গান গাইতে ইচ্ছে হলো, মনে হয় গাওয়া উচিত। না যেও না
রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে গেছে, তো এইটুকু এই গানটা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। আর প্লিজ প্রত্যেকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার ডোগো মামা চ্যানেলটিকে, এবং আনকাট দোলা আমার যে আরেকটি চ্যানেল আছে তাকে, এবং প্লিজ আমার ফেসবুক পেজ ডোগো মামা ফেসবুক পেজটাকে গিয়ে প্রত্যেকে লাইক ফলো করে দেবেন, আর প্লিজ সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণ টাটা।